আয়ারল্যান্ডের স্বাগতিক দর্শকরা যতই দুয়োধ্বনি দিক, আমি ভালো ছেলে হয়েই থাকব, এমন ঘোষণা দিয়েই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আইরিশদের বিপক্ষে মাঠে নেমেছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সে কথা রাখতে পারলেন না CR7। 2-0 গোলে হারের ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম লাল কার্ড দেখেছেন এই পর্তুগিজ মহাতারকা। সব মিলিয়ে বেশ বিপাকেই পড়েছে পর্তুগাল ও রোনালদো। আয়ারল্যান্ডকে এই ম্যাচে হারাতে পারলে কোনো হিসেব নিকেশ ছাড়াই বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত হতো পর্তুগালের। তবে ম্যাচ হারায় বিশ্বকাপের টিকিট পেতে বাছাই পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের। আর্মেনিয়ার বিপক্ষে বাছাই পর্বের শেষ ম্যাচটি জিতলে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হবে পর্তুগালের। তবে যে কোনো দুর্ঘটনা বিপদে ফেলতে পারে তাদের। এখানেই শেষ নয়, পর্তুগাল বিশ্বকাপ নিশ্চিত করলেও বিপদ পিছু ছাড়ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। আইরিশদের বিপক্ষে লাল কার্ড দেখায় বড়সড় নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন CR7। ম্যাচের 61 মিনিটে আইরিশ ডিফেন্ডার দ্বারা ওশেয়ার পিঠে কনুই মেরে বসায় রোনালদোকে প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি, কিন্তু VAR এর সাহায্য নিয়ে সিদ্ধান্ত বদলে সরাসরি লাল কার্ড দেখানো হয় রোনালদোকে। দেশের জার্সিতে 226 ম্যাচে এটাই প্রথম লাল কার্ড ক্রিশ্চিয়ানোর। ফিফার নিয়ম অনুযায়ী কনুই মারা, ঘুষি কিংবা লাথির মতো আঘাতকে আক্রমণাত্মক ও সহিংস আচরণ হিসেবে ধরা হয়। আর এমন অপরাধে ফিফার আইন বলছে রোনালদো কমপক্ষে 3 ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন। তেমনটা হলে শুধু বাছাই পর্বের শেষ ম্যাচ না, বরং পর্তুগাল বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করলে টুর্নামেন্টের শুরুর দিকেও ম্যাচ মিস করতে পারেন এই মহাতারকা। রোনালদোর শাস্তির মাত্রা কেমন হতে পারে তা জানতে তাকিয়ে থাকতে হচ্ছে ফিফার শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের দিকে। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পরেও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে রোনালদোর বিপক্ষে। মাঠ ছাড়ার পর আয়ারল্যান্ডের কোচ হেইমির হলগ্রিমসনের সঙ্গেও তর্কে জড়াতে দেখা যায় তাকে। সেটা নিয়েও চলছে ফিফার তদন্ত। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।